যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার জের ধরে মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে পারস্য উপসাগরীয় অঞ্চলে বিশাল এক নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেখানে রয়েছে শক্তিশালী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন এবং অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের এই মারমুখী অবস্থান ইরানের জন্য এক বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। নিজেদের মাটির নিচে থাকা মিসাইল সিটি থেকে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রেখেছে তারা। যদি ইরানের ওপর হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই চরম যুদ্ধাবস্থায় রয়েছে। তারা কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। সব মিলিয়ে পুরো অঞ্চল এখন ভয়াবহ এক উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের ওপর যে কোনো হামলা হলে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি মোতায়েন করায় এই মন্তব্য করলেন খামেনি। রবিবার তেহরানে 1979 সালের ইসলামী বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে 86 বছর বয়সী এই নেতা বলেন, যুক্তরাষ্ট্র এবার যদি তারা যুদ্ধ শুরু করে তবে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। যুক্তরাষ্ট্র ইরানের বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদ গিলে খেতে চায় বলে অভিযোগ তোলেন খামেনি। এছাড়া ট্রাম্পের উস্কে দেয়া ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনকে তিনি একটি ব্যর্থ অভ্যুত্থান হিসেবে অভিহিত করেন। বিক্ষোভকারীরা সরকারি অফিস, ব্যাংক ও মসজিদে হামলা চালিয়ে ইরানের জাতীয় সম্পদের ক্ষতি করেছে বলেও অভিযোগ তোলেন তিনি। গত 28 ডিসেম্বর থেকে ইরানের অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি এবং দুর্নীতির প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়, কিন্তু দ্রুতই তা সামাজিক ও ব্যক্তিগত স্বাধীনতার দাবিতে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে নিরাপত্তা বাহিনীর গুলিতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইরান সরকার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলেও মন্তব্য করে ইরান। সরকারের দাবি অনুযায়ী সাম্প্রতিক বিক্ষোভে নিহতের সংখ্যা ৩,১১৭ জন। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতদের তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিলেও ইরানের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ কমেনি। জনগণের ক্ষোভ কমাতে ইরানের সরকার নারী মোটর সাইকেল চালকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিলেও উত্তেজনা কমছে না। এদিকে ইরানের পার্লামেন্টে ইসলামিক বিপ্লবী গার্ডের পোশাক পরে যুক্তরাষ্ট্র নিপাত যাক স্লোগান দিয়েছেন কট্টরপন্থী এমপিরা। ইউরোপিয়ান ইউনিয়ন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রতিবাদে এই ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমবর্ধমান হুমকির মধ্যেই তেহরানে সামরিক প্যারেড ও শক্তির মহড়া দিয়েছে ইরানের সেনাবাহিনী ও পুলিশ। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পথে বাধা হয়ে দাঁড়াবে।